নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানাই। মিউচুয়াল ফান্ড কত কী গেন দিচ্ছে, কত টাকার গেন দিচ্ছে, কতদিন কত প্রফিট হচ্ছে, লস হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরি। এইরকম ভিডিও দেখতে যদি আপনারা আগ্রহী তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। একটু আপনাদের সাপোর্টের খুবই দরকার এই চ্যানেলে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে দেখুন 5ই জুলাই রবিবার। আপনারা জানেন ইন্ডিয়ান স্টক মার্কেট শনি রবি বন্ধ থাকে, বলতে গেলে সব মার্কেটই বন্ধ থাকে। তো শুক্রবারে কি মিউচুয়াল ফান্ডে ঘটেছে এতক্ষণে আপডেট হয়ে গেছে, সেটা কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের সামনে শো করতে যাচ্ছি। আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি। শুক্রবার তার মানে কিন্তু বলতে গেলে 3 তারিখ, 3ই জুলাই শুক্রবারে কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে চলুন এবার আমি দেখে নেওয়া যাক। ইদানিং মার্কেট কিন্তু ভালো পারফর্ম করছে। শুক্রবারের মার্কেটটাও তার আগে দেখিয়ে দিই। মার্কেট যদি আপনারা দেখতে চান তাহলে দেখুন নিফটি ফিফটি কিন্তু 0.39%-এর মতো আগের দিন চড়েছিল। ঠিকঠাক বাউন্স ব্যাক বলতে পারেন। মার্কেট ইদানিং খুব একটা ডাউন হচ্ছে না, কারণ হচ্ছে লেটেস্ট হচ্ছে পজিটিভের দিকেই যাচ্ছে সব দিক দিয়ে। অন্যদিকে সেন্সেক্সও দেখুন 0.34%-এর মতো চড়েছিল। ব্যাঙ্ক এনএফটি হালকা সামান্য ডাউন ছিল 0.16%-এর মতো। বাদবাকি ইন্ডেক্সগুলো ঠিকঠাক পারফর্ম করছিল। মোটের ওপর বলা চলে মার্কেট স্যারেন্ডার করছে না, এখন ইদানিং চলতে আরম্ভ করে দিয়েছে। বিগত আমরা 5 দিন ধরেই দেখছি মার্কেট কিন্তু চলছে, মার্কেট ডাউন হচ্ছে না। দেখা যাক কালকে কি হয়। কালকে হচ্ছে মন্ডে, কালকে যখন খুলবে মার্কেটে কী ইম্প্যাক্ট পড়ে তখন আমরা ডিসকাস করব অন্য ভিডিওতে। কিন্তু মার্কেট শুক্রবার ঠিকঠাক ছিল, তার ভিত্তিতে মিউচুয়াল ফান্ডে কেমন কি রিটার্ন এসেছে দেখুন। ওয়ান ডে রিটার্ন দেখুন 231 টাকা। হ্যাঁ, সামান্য রিটার্ন, কিন্তু মার্কেট কিন্তু ডাউন ছিল না, যার কারণে এই রিটার্নটা এসেছে। 0.1%-এর মতো পোর্টফোলিও চড়েছিল। আর টোটাল রিটার্ন দেখুন, যেখানে 1000 টাকা মতো শো হচ্ছিল এখন কিন্তু ওটা বেড়ে গেছে, 4959 টাকা হয়ে গেছে। মানে পোর্টফোলিও 2.14%-এর মতো চড়েছে। আগের দিন কে রিটার্ন দিয়েছে সমস্ত কিছু দেখিয়ে দিই। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড 0.1%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 143 টাকার প্রফিট হচ্ছে আগের দিন। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ ফান্ড 0.16%-এর মতো চড়েছে, 104 টাকা মতো রিটার্ন দিয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 0.15%-এর মতো রিটার্ন দিয়েছে, 16 টাকা মতো প্রফিট দিয়েছে। কিন্তু এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ড মাইনাসের রিটার্ন দিয়েছে, 35 রুপিস মতো নেগেটিভ হয়ে গেছে। এডেলওয়াইজ ইউএস টেকনোলজিও মাইনাসে পারফর্ম করেছে, 0.2% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডও 0.41%-এর মতো ডাউন ছিল, 6 টাকা মতো মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 0.53%-এর মতো ডাউন ছিল, 8 টাকা 25 পয়সা মতো মাইনাস হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 0.31%-এর মতো চড়েছিল। অন্যদিকে পারাক পারিকেও চলেছিল 0.47%-এর মতো, যথাক্রমে 3 টাকা 4 টাকা মতো রিটার্ন দিয়েছিল। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার কিন্তু আগের দিন ভালো চলেছে, 2.35%-এর মতো ভালো বাউন্স ব্যাক এসেছে, যার ফলে 16 টাকা মতো প্রফিট এসেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 0.72%-এর মতো চড়েছিল, যার ফলে 0.77 পয়সা মতো রিটার্ন এসেছে। এগুলোতে খুবই অল্প সামান্য ইনভেস্টমেন্ট আছে, তাই এত কম শো হচ্ছে, কিন্তু ওপরে সব থেকে হেভিলি ইনভেস্টমেন্ট আছে। সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো। চলুন এবার দেখে নেওয়া যাক কত কি ইনভেস্টমেন্ট আছে। কত কি ইনভেস্টমেন্ট আছে আমরা এখন এই মুহূর্তে দেখতে যাচ্ছি। দেখুন মতিলালের সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,41,707 টাকা। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 63,653 টাকা। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 10,510 হয়ে রয়েছে। এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ডে 10,000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 10,467 হয়ে রয়েছে। এডেলওয়াইজ ইউএস টেকনোলজিতে 3,845 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 3,921 টাকা হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 1,413 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1536 হয়ে রয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1,380 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1535 হয়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 1000 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 1,067 হয়ে রয়েছে। পারাক পারিকে 1000 মতো ইনভেস্টেড আছে, 1,037 হয়ে রয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার এখনও পর্যন্ত মাইনাসের রিটার্ন দিচ্ছে, 800 টাকা মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 710 হয়ে রয়েছে।
ডিএসপি মাল্টি এসেট অ্যালোকেশন ফান্ডে 100 মতো ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 108 হয়ে রয়েছে। এই তো ছিল কত কি ইনভেস্টমেন্ট। এবার হচ্ছে টোটাল রিটার্নটাও দেখিয়ে দিই। টোটাল রিটার্নটা মানে হলো এই পোর্টফোলিওটা আমার 1 বছর 2 মাস হতে চললো। এই 1 বছর 2 মাসে কেমন কি রিটার্ন দিয়েছে সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাস করতে যাচ্ছি। মতিলাল ওসওয়াল এই 1 বছর 2 মাসের রিটার্ন দিয়েছে দেখুন 4,370 টাকা মাইনাস। হ্যাঁ, 2.99% পোর্টফোলিও ডাউন এই মিউচুয়াল ফান্ড হাউসের জন্য, কিন্তু কিছু করার নেই। এর পারফর্ম খুবই খারাপ করেছে রিসেন্ট ইয়ারে। এরপর দেখে নিই বন্ধন স্মল ক্যাপ ফান্ড 14%-এর ভালো রিটার্ন দিয়েছে, 7,974 টাকার মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডও রিটার্ন ঠিকঠাক দিয়েছে 5%-এর মতো, 509 টাকার মতো। অন্যদিকে এডেলওয়াইস মিড ক্যাপ ফান্ড 4.67%-এর মতো রিটার্ন দিয়েছে, 467 টাকা মতো। এডেলওয়াইস ইউএস টেকনোলজি ফান্ড 2%-এর মতো রিটার্ন দিয়েছে, বলতে গেলে 1.98%, 75 টাকার মতো রিটার্ন দিয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 8.7%-এর মতো রিটার্ন দিয়েছে, বলতে গেলে ভালোই রিটার্ন দিয়েছে, 123 টাকার মতো। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও 11%-এর মতো রিটার্ন দিয়েছে, ঠিকঠাক রিটার্ন দিয়েছে, 155 টাকা মতো। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 6%-এর মতো রিটার্ন দিয়েছে, 68 টাকা। পারিক দিয়েছে 3.7%-এর মতো, 34 টাকা। এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভার দিয়েছে মাইনাসের রিটার্ন, 11%-এর মতো মাইনাসের রিটার্ন, 90 টাকা মতো মাইনাস হয়ে গেছে। ডিএসপি মাল্টি এসেট অ্যালোকেশন ফান্ড 8%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 60 টাকা মতো প্রফিট শো হচ্ছে। দেখতে গেলে এডেলওয়াইস গোল্ড অ্যান্ড সিলভার আর হচ্ছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড বাদে বাদবাকি ফান্ড পজিটিভ আছে। এই প্লাস মাইনাস করেই কিন্তু এই টোটাল রিটার্নটা এসেছে 4,959 টাকা। না হলে এর থেকে বেশি আসতো যদি মতিলাল পারফর্ম করতো বা নেগেটিভ না যেত, কিন্তু নেগেটিভ যেহেতু আসে সেটা প্লাস মাইনাস করে এতটাই প্রফিট আসছে। ওয়ান ডে রিটার্ন দেখুন প্লাস মাইনাস করে 231 টাকা হয়েছে, আগের দিন বলেই দিলাম। 0.1%-এর মতো পোর্টফোলিও চড়েছে। টোটাল রিটার্ন দেখুন 4,959 টাকা মতো হয়ে এসেছে বিগত 1 বছর 2 মাসে। মাত্র রিটার্ন এসেছে 4,959 টাকা। পোর্টফোলিও চলেছে 2.14%-এর মতো। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,31,292 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 2,34,252 টাকা। এক্সআইআর দাঁড়াচ্ছে 4.31%-এর মতো। এবার দেখে নেব মিউচুয়াল ফান্ডগুলো কোন কোন সেক্টরে বা কেমন কি ইনভেস্টমেন্ট করেছে, চলুন সেটাও দেখে নেওয়া যাক। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে রয়েছে। ইকুইটি মার্কেটে 92%-এর মতো ইনভেস্টেড আছে, ডেটে 7%-এর মতো, কমোডিটিতে 0.30%-এর মতো। কোন মিউচুয়াল ফান্ডগুলো আপনারা সকলেই জানেন যে আমরা মিড ক্যাপের মধ্যে হেভিলি ইনভেস্টমেন্ট আছে, মিড ক্যাপে সব থেকে হেভি ইনভেস্টমেন্ট আছে, তাই মিড ক্যাপে 59%-এর মতো ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ড হাউসগুলো। স্মল ক্যাপে 23%-এর মতো, আর লার্জ ক্যাপে 17%-এর মতো। কোন সেক্টরে মিউচুয়াল ফান্ড হাউসগুলোর ইনভেস্টমেন্ট করেছে দেখুন। সবথেকে হাইলি যেটা সেটা হলো ফাইন্যান্সিয়াল সেক্টরে 33%-এর মতো, টেকনোলজিতে 16%-এর মতো, ইন্ডাস্ট্রিয়ালে 14%, কনজিউমার টেক্সটাইলসে 14%, হেলথ কেয়ারে 5%, মেটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 4%, রিয়েল এস্টেটে 3%, কনজিউমার স্টেপলসে 1%, ডাইভার্সিফাই 0.61%, আনস্পেসিফাই কিছুই নেই। আদার সেক্টরে আছে 1.76%। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের লেটেস্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম ডেইলি মিউচুয়াল ফান্ডের আপডেট পেতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।